আজকে তোমাদের দেখাবো টাটা ক্যাপিটাল ফান্ড স্কলারশিপ প্রোগ্রাম 2025-26। যারা যারা 60% উপরে নাম্বার পেয়েছো তোমরা সবাই আবেদন করতে পারো এই স্কলারশিপে। রতন টাটা, আমাদের শ্রদ্ধেয় রতন টাটা যে স্কলারশিপ তোমাদের জন্য নিয়ে এসছে, সেই স্কলারশিপে আজকে অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেই অ্যাপ্লাই প্রসেসটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। চলো তাহলে দেখে নিই। এটা স্ক্রল করে নিচে নামাবে। ফার্স্টে দেখো এখানে অ্যাপ্লাইড চিহ্ন আছে, এখানে আগে দেখে নাও তুমি কোন ক্লাসে পড়ো। কলেজের জন্য হবে, কেউ ডিপ্লোমা করে, আইটিআই করে, ওদের জন্য এই ফর্মটা ফিল আপ করতে পারে। আমি যেহেতু 11-এর জন্য করব, আমি তাহলে 11-এরটাই ফর্ম ফিল আপ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে পাসওয়ার্ড আর আইডি দিতে হবে। এটা তুমি কোথায় পাবে? নিচে দেখো, একদম নিচে চলে আসো। হ্যাঁ, এখানে দেখো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এবার দেখো এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দিই আমি। ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে তারপরে তোমাকে নিচে ইমেল আইডি, তারপরে ফোন নাম্বার, তারপরে পাসওয়ার্ড, এগুলো তুমি তোমার নিজের মতন করে তোমার যা আছে তাই দিয়ে দিবে। দিয়ে চেকবক্সে ক্লিক করে সাইন আপ করে দেবো। সাইন আপ করে দিলাম। এবার দেখো তোমার ফোনে একটা ওটিপি গেছে, ওটিপিটা এখানে দিয়ে দিলাম। দেখো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওটিপিটা দিয়ে দিলাম। এবার সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিটে ক্লিক করে দিলাম। দেখো সাকসেসফুলি হয়ে গেছে। এখানে মেল সিলেক্ট করতে হবে, যেহেতু আমি মেলের করছি, তোমাদের যেটা হবে সেটা ফিল আপ করে দেবে। তারপরে দেখো স্টেট, আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। আর এখানে হচ্ছে কোন ক্লাসের জন্য করছি সেই ক্লাসটা এখানে সিলেক্ট করব। দেখো সিলেক্ট করে দিচ্ছি। আমি যেহেতু 12-এর জন্য করছি, তার মানে আমি 12 সিলেক্ট করব। দেখো 12 সিলেক্ট করে দিলাম। এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এবার তুমি কোন কোন ভাষা পারো সেই ভাষাগুলো এখানে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, বাংলা আর ইংলিশটা অল্প অল্প পারি, তাহলে আমি বাংলাটা সিলেক্ট করবো ফার্স্ট। চলো তাহলে বাংলাটা সিলেক্ট করে নিই। এই যে বাংলা, উপরে বাংলাটা সিলেক্ট করে দিই। বাংলা সিলেক্ট করলাম। এবার ইংলিশটা সিলেক্ট করে দিই। দেখো ফার্স্টেই আছে আর সেকেন্ডে আছে ইংলিশ, ইংলিশ সিলেক্ট করে দিলাম। আর এগুলো দেওয়ার দরকার নেই। হিন্দি আছে, দেখো গুজরাটি আছে, কর্ণাটকা আছে, এগুলো দরকার নেই। পাঞ্জাবি আছে, এগুলো যার যার স্টেটের জন্য শেষে এগুলো করবে। আর তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, তাহলে আমি বাংলা আর ইংলিশটাই সিলেক্ট করব। উড়িয়া, দেখো এখানে উড়িয়া আছে, উর্দু আছে, ওগুলো ছেড়ে দিলাম। পরে নেক্সট দেখো ডিসেবিলিটি, যারা প্রতিবন্ধী তাদের জন্য এটা ইয়েস হবে, আর যারা নাকি প্রতিবন্ধী না তাদের জন্য নো হবে। দেখো নো করে দিলাম। নো করে দিয়ে আপডেটে ক্লিক করলাম। ওয়েট করো, দেখো সাকসেসফুলি হয়ে গেছে। একটু ওয়েট করো, দেখো। হ্যাঁ, এবার দেখো এখানে অ্যাপ্লাই, আবার নিচে চলে আসতে হবে সেম সিস্টেমে। এখানে দেখো অ্যাপ্লাই, অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখানে দেখো স্টার্ট অ্যাপ্লাই, হাই এডুকেশন স্টার্ট অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখানে দেখো চলে এসছে। যেহেতু আমি 11 বা 12-এর মধ্যে আছি, তাহলে আমি ইয়েস করব। নিচেরটাও ইয়েস করলাম, আর লাস্টেরটাও দেখো আমি 60%-এর উপরে নাম্বার আছে। 60%-এর উপরে নাম্বার না থাকলে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে না। দেখো 60%-এর উপরে আছে, ইয়েস করে দিলাম। নিচে দেখো ক্লিক করে দিলাম, সাকসেসফুলি হয়ে গেছে। একটু ওয়েট করো, দেখো ফর্মটা চলে আসবে এখানে। হ্যাঁ, এবার দেখো আধার ভেরিফিকেশন করতে হবে। ডিজি লকারের মাধ্যমে আধার ভেরিফিকেশন করতে হবে এখানটায়। দেখো আধার কার্ড ভেরিফিকেশন, আধার কার্ডে ক্লিক করলাম। এখানে আমার আধার নাম্বারটা দিতে হবে। চলো তাহলে আধার নাম্বার দিয়ে দিই, যেটা আছে দিলাম। এবার দেখো ওটিপি এসছে আমার ফোনে, যে নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ছিল সেই নাম্বারে ওটিপি গেছে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে তোমার পিন নাম্বার, এরিয়ার যে পিন নাম্বারটা আছে সেটাই দিয়ে দাও। দেখো এখানে আধার কার্ড, আধার কার্ডে ক্লিক করলাম, নিচে অ্যালাউ করে দিলাম। এবার দেখো প্রসেসিং হচ্ছে ডিজি লকারের মাধ্যমে, তোমার আধার ভেরিফিকেশনটা হয়ে যাচ্ছে। দেখো আধার ভেরিফিকেশন হয়ে গেল, তোমার
আধার কার্ডের যে ছবিটা আছে সেই ছবিটা চলে এসেছে। এবার প্রসেস আপডেট করে দিলাম। এবার প্রসেস টু অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন, দেখো এটাতে করে দিলাম। এবার দেখো তোমার ফর্ম চলে এসেছে, যেটা তুমি ফিল আপ করবে এখন। যেগুলো যেগুলো ফিল আপ করেছি আমি সেগুলো অলরেডি রয়ে গেছে এখানটায়, যেগুলো নেই সেগুলো আমি এখানে করে দেবো। দেখো এখানে মোবাইল নাম্বার দিতে বলেছে, তোমার ফ্যামিলির যে কোনো একজনেরটা দিয়ে দিলাম। পরে এখানে দেখো ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে, ক্যাটাগরিও দিয়ে দিলাম। তোমার যেগুলো আছে তুমি তোমারটা বসাবে, সবারটা সবার সবারটার ক্ষেত্রে আলাদা আলাদা হবে, মানে আলাদা লোকের আলাদা আলাদা হবে। আমারটা আমি যে যার ফিল আপ করছি তারটা দিলাম, দিয়ে দেখো সেভ করলাম। এবার দেখো এবার হচ্ছে ফ্যামিলি মেম্বার, ডকুমেন্টস, রেফারেন্স, ব্যাংক ডিটেলস, মোর অ্যাবাউট সেলফ, এগুলো সবগুলোই একটা একটা করে ফিল আপ করতে হবে। চলো তাহলে ফিল আপ করি। অ্যাকচুয়ালি কি বলতো, এই ফর্মটা অনেকটাই সময় লাগে, অনেকটা সময় ধরেই অনেক কিছু দিতে হয়। দেখো এইখানটায় দেখো আমি প্রথমে এডুকেশনটা ফিল আপ করবো। দেখো 10+এ ক্লিক করলাম, 10+ দিলাম, বোর্ডের নাম এখানে দিতে হবে, বোর্ডের নামটা দিয়ে দিলাম। তারপরে দেখো টোটালটা দিয়ে এখানে দেখো কতর মধ্যে এক্সাম ছিল, আমাদের 700-র মধ্যে ছিল, 500 পেয়েছে যার ফর্মটা ফিল আপ করেছে সে। দেখো সেভ কন্টিনিউ করে দিলাম, সাকসেসফুলি হয়ে গেল। দেখো এখানে 10 ক্লাসেরটা কমপ্লিট দেখাচ্ছে, যেহেতু আমি করে ফেলেছি। এবার 11-এরটা সেম টু সেম ক্লাস দিলাম, বোর্ডের নাম দিলাম, সবকিছু দিয়ে রোল নাম্বার দিলাম, দিয়ে কমপ্লিট করলাম। এটাও সেভ করে দেব, সেভ করে দিলাম। কিছু একটা ডিস্টার্ব আছে এই জন্য দেখাচ্ছে, হ্যাঁ এটাও ঠিক করে দিলাম। সামথিং রং রং দেখাচ্ছে, কিছু একটা ডিস্টার্ব আছে এখানে। দেখো ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি, ওয়েস্ট বেঙ্গল নদিয়া, চাকদা, রামলাল একাডেমিতে পড়ে। রোল নাম্বারটা হয়তো একটু সমস্যা দেখা দিচ্ছে, এটা হয়তো উল্টো পাল্টা রোল নাম্বারটা হয়ে গেছে। ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি, রোল নাম্বারটা ঠিক করে দিলাম। দেখো এবার সাবমিট নিয়ে নেবে, দেখো সাবমিট নিয়ে নিয়েছে। তার মানে 11-এরটা কমপ্লিট হয়ে গেল। এবার করব 12-এরটা। দেখো 12-এরটা দিয়ে দিলাম সমস্ত, দেখো সমস্ত কিছু আমি ঠিকঠাক দিয়ে সাবমিটে ক্লিক করলাম। দেখো ওটাও হয়ে গেল কমপ্লিট। তোমরা অবশ্য তোমাদের যেগুলো আছে সবকিছু দিয়ে এবার দেখো ফ্যামিলি অ্যাড করতে হবে এখানে। দেখো প্রথমে নাম লিখতে হবে, দেখো নাম লিখে দিলাম। তোমরা তোমাদের বাবার নাম লিখবে এখানে, অবশ্যই বাবার ফোন নাম্বার দেবে এখানে, বাবা বছরে কত টাকা ইনকাম করে সেটা দেবে, আর ফাদার, এগুলো সব দিয়ে এখানে বাবা কতটা পড়াশোনা করে এগুলো সব সমস্ত দিয়ে সাবমিটে ক্লিক করে দেবে। দেখো আমি সাবমিট করে দিলাম। এবার দেখো এখানে এসছে তোমার ডকুমেন্টস, ডকুমেন্টস কি কি দেবে দেখো টোটালটাই এখানে দেওয়া আছে। পাসপোর্ট সাইজ ফটো লাগবে, প্রুফ অফ আইডেন্টিফিকেশন, আধার কার্ড দিতে পারো, লাস্ট ফ্যামিলি ইনকাম, ইনকাম সার্টিফিকেট যেটা তুমি বিডিও অফিস থেকে নিয়ে এসছো সেটা দেবে। সবকিছু দিয়ে দেখো আমি একটা একটা করে সব রেডি করে রাখতে হবে তোমাকে আগে। দেখো রেডি করে রাখলাম আমি আগে। দেখো রিসিপ্ট, তুমি যেটা ভর্তি হয়েছিল সেই রিসিপ্টটা এখানে আপলোড করতে হবে। দেখো আমি টোটালটাই আপলোড করে দিচ্ছি, দেখো আপলোড করে দিলাম। সমস্ত কিছু এখানে আপলোড করতে হবে। আর বিশেষ করে এখানে একটা জিনিস নতুন লাগছে, তোমার বাড়ির ছবি লাগবে, তুমি যেই বাড়িতে বসবাস করো সেই বাড়িরও ছবি লাগবে এখানটায়। দেখো বাড়ির ছবিটাও এখানে দিতে হবে, পাসবুক দিতে হবে, ব্যাংকের বই, কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করে দিচ্ছি। সমস্ত কিছু কিছু আগে থেকেই তোমরা সব স্ক্যান করে রাখবে পিডিএফ ফাইলের মাধ্যমে। খালি তোমার নিজের ছবিটা শুধু জেপিজি হবে ফরম্যাটে। দেখো লাস্টে দেখো কি আছে, হোম পিকচার, হোম পিকচার কিন্তু অবশ্যই দরকার, খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমার তুমি স্কুলে যে পড়ো সেই স্কুলের
আই কার্ড, সেটাও কিন্তু লাগবে। দেখো আই কার্ড, এই যে ঘরের ছবি দেখো, এই ঘরের ছবিও দিয়ে দিচ্ছি। যে যে আমার কাছে ফিল আপ করতে এসছে সে খুবই গরিব, নিম্ন স্তরের নিম্ন শ্রেণীর, সেই জন্য আমি ওনার ঘরের ছবিটাও এখানে ফিল আপ দিয়ে দিলাম। আর এখানে দেখো অ্যাড রিমার্ক, মানে সাক্ষী হিসেবে দুজনকে দিতে হবে তোমাকে। রেফারেন্সের এখানে দুজনকে দিতে হবে তোমার সাক্ষী হিসেবে। দেখো একজন দিয়ে দিলাম, আরেকজন দিতে হবে, আরেকজনের নাম দিয়ে দিলাম। প্রতিবেশী যারা আছে ওদের ফোন নাম্বারটা নেবে এবং ওদের নামটা সঠিকভাবে এখানে ফিল আপ করে দিয়ে সাবমিট করে দেবে। হ্যাঁ, করে দিলাম। দেখো এখানে যার ফর্ম ফিল আপ করেছিলাম তার নাম এবং ব্যাংক ডিটেলস, এটা ব্যাংক ডিটেলসটা দিয়ে দিলাম টোটালি। ব্যাংক ডিটেলস দিয়ে সেভ সেভ কন্টিনিউ করে দিলাম। এবার এইখানে দেখো, এখানে 7টা স্টেপ আছে, এগুলো তোমাকে পূরণ করতে হবে। দেখো আমি পূরণ করে দিয়েছি। এগুলো হচ্ছে তুমি দরিদ্র সীমার নিচে বসবাস করো, এগুলো তোমাকে লিখতে হবে, এবং তুমি এই স্কলারশিপটা কেন নিচ্ছ, মানে নিতে চাইছো, কেন ইচ্ছুক নিতে, সেই সম্বন্ধে তোমাকে লিখতে হবে। টোটালটা ইংলিশে লিখবে। দেখো সবকিছু লিখে দিয়ে আমি ইংলিশে লিখে দিয়ে সাবমিট করে দিলাম, সেভ করে দিলাম। এবার নিচে দেখো চেক বক্স সবকটা দিয়ে প্রিভিউতে ক্লিক করবে। সমস্ত ফর্মটা তুমি দেখে নেবে এখানে ঠিকঠাক তুমি ফিল আপ করেছো কিনা। দেখো আমি দেখে নিচ্ছি সমস্ত ফর্মটা। দেখো আপলোড সমস্ত হয়ে গেছে। দিয়ে তুমি নিচে দেখো এখানে থ্যাংক ইউ দিয়ে দিছে, মানে সাবমিট কমপ্লিট হয়ে গেছে আমার। দেখো সাবমিট কমপ্লিট হয়ে গেছে। সাবমিট কমপ্লিট হয়ে গেলে তোমার এখানে চলে আসবে, এটা তোমার ভেরিফিকেশন